আমাদের সামনে উপস্থিত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল শাম, যিনি বিডিআর হত্যাকাণ্ডের এই ঘটনায় প্রথম চাকরিচ্যুত হন। তিনি উপস্থিত হয়েছেন। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের দাবি দাওয়াগুলো আপনাদের সামনে পেশ করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক আজকে ঘোষিত প্রেস ব্রিফিং এ তিনি যে কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন 5 দিনের মধ্যে, আমরা তাকে 5 দিন দেওয়ার পক্ষে, কিন্তু যদি 5 দিনের মধ্যে এই কমিশন জাতির সামনে প্রকাশ করা না হয় এবং সেখানে যদি কোন দালাল থাকে, তাহলে 6ষ্ঠ দিনের দিন আমাদের রাজপথে দেখা হবে। তারা যেন তাদের গতি নিয়ে সতর্ক থাকে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, প্রথমত কমিশনে দেশপ্রেমিক সিনিয়র অফিসার এবং এই বিডিআর হত্যাকাণ্ডের পূর্বপর সম্পর্কে অবহিত আছেন এমন ব্যক্তিদেরকে অবশ্যই কমিশনে রাখতে হবে। ভুক্তভোগী পরিবারের সদস্যকে কমিশনের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে এবং সেখানে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। 5 দিনের মধ্যে যেই কমিশন গঠিত হবে, সেই কমিশনের রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে। কারণ আমরা মনে করি এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইতোমধ্যে দেশপ্রেমিক অফিসারেরা, দায়িত্বপ্রাপ্তদের অনেকে ইতোমধ্যে নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন। দ্বিতীয়ত, বিস্ফোরক মামলায় যারা জেলে ঢুকে মরছেন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে। তৃতীয়ত, 9 তারিখের পরে আর কেউ যেন কোর্টে কারাগারে না থাকে, ওই ব্যবস্থা করতে হবে এবং বাধ্য করতে হবে এই ব্যাপারে। এবং সেই মুক্তির ব্যবস্থা আগামী যেই শুনানি আছে, সেই শুনানির দিন যেন সারা বাংলাদেশের মানুষের কাছে এই খুশির সংবাদটি পৌঁছে যায়। তৃতীয়ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন এবং আইন উপদেষ্টা, দুজনের বক্তব্যের দ্বিচারিতার ব্যাখ্যা দিতে হবে। তৃতীয়ত, চতুর্থত, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ থেকে পূর্বতন
বাংলাদেশ রাইফেলসে ফেরত নিতে হবে। এবং সর্বশেষ, যে সকল দেশপ্রেমিক অফিসার এবং জওয়ানের লাশ শনাক্ত করা হয়নি, তাদের লাশ তদন্তপূর্বক শনাক্ত করতে হবে এবং যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা তাদেরকে দিতে হবে। আমরা আজকে শহীদ মিনারের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এইখানে সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে এই দাবি দাওয়া পেশ করছি, যদি 5 দিনের মধ্যে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন গঠন না হয়, তাহলে 6ষ্ঠ দিন আমারও দেখা হবে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।